এই মুহূর্তে ভারতীয় ফুটবল অনিশ্চয়তার শিখরে দাঁড়িয়ে রয়েছে। কোথাও গিয়ে আই লিগ থেকে আবারও কি অ্যান্টোনিও লোপেস হাবাস আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এর দরজায় নক করবেন, সেরকম বিষয়টা হওয়ার চান্সেস কিন্তু এই মুহূর্তে প্রবলভাবে রয়েছে। তবে সেখানেও একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে, কারণ কিন্তু বেশ গম্ভীর হলেও এই কারণটা ভারতীয় ফুটবলে এক্সপেক্টেড হয়ে গেছে এই মুহূর্ত পর্যন্ত। কারণ কলকাতা ফুটবল অর্থাৎ সিএফএল এই মুহূর্তে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তারা প্রতি বছরই লিগ শেষ করতে পারে না এবং শেষ করতে করতে আগামী সিজন চলে আসে সিএফএল এর। অন্যদিকে দাঁড়িয়ে এই মরশুমে কারা সিএফএল চ্যাম্পিয়ন তা এখনো জানা যায়নি। অন্যদিকে দাঁড়িয়ে আই লিগের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটেছে। ইন্টারকাশি এবং চার্চিল ব্রাদার আগামীকাল একে অপরের মুখোমুখি হবে, সেখানেই মোটামুটি লিগ ডিসাইড হয়ে যাবে বলে যখন সবাই ধরে নিচ্ছে, ঠিক সেই মুহূর্তে আরো 1 মাস অপেক্ষা করতে হবে চ্যাম্পিয়ন কে হচ্ছে সেই জায়গাটাকে দেখার জন্য। বা আদেও ইন্টারকাশি এই চ্যাম্পিয়নশিপ জয় করে বা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এর দরজা খুলতে পারবে কিনা বা চার্চিল ব্রাদারও সেম জিনিসটা করতে পারবে কিনা সেটা নির্ভর করছে কোর্টের ডিসিশনের ওপর। কারণ এই মুহূর্তে ইন্টারকাশি এবং চার্চিল ব্রাদার দুজনেই কিন্তু 38 পয়েন্টে রয়েছে 20 ম্যাচে, এবং তাদের যেহেতু দুটো ম্যাচ বাকি রয়েছে, আগামীকাল একটা ম্যাচ হয়ে গেলে পরের ম্যাচ কিন্তু ইন্টারকাশির ক্ষেত্রে একটা সহজ ম্যাচ হতে চলেছে। এবং সেখানে চার্চিল ব্রাদারের যে ম্যাচটা, সেই ম্যাচটা রিয়াল কাশ্মীরের সাথে, এবং রিয়াল কাশ্মীর কিন্তু যথেষ্ট টাফ কম্পিটিটর এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ চ্যাম্পিয়নশিপ থেকে তারা একটু দূরে থাকলেও তারাও চ্যাম্পিয়নশিপে প্রবল প্রতিযোগী, এটাও কিন্তু ধরে নেওয়া যাচ্ছে কারণ সিচুয়েশনটা যা দাঁড়িয়েছে। এবার আমরা যদি দেখি যে এই মুহূর্তে 20 ম্যাচে 38 পয়েন্ট করে নিয়েছে ইন্টারকাশি এবং চার্চিল ব্রাদার, যদিও গোল ডিফারেন্সের ভিত্তিতে 1 নম্বরে রয়েছে চার্চিল ব্রাদার। এবং এর পরবর্তী ম্যাচ কিন্তু চার্চিল ব্রাদারের রিয়াল কাশ্মীরের সাথে 6 তারিখ, যে রিয়াল কাশ্মীর 20 ম্যাচে 35 পয়েন্টে দাঁড়িয়ে, এবং 6 তারিখেই রয়েছে রাজস্থানের সঙ্গে ম্যাচ ইন্টারকাশির, যারা 21 ম্যাচে 33 পয়েন্টে দাঁড়িয়ে। তবে এর কিছুদিন আগে ম্যাচ হয়েছিল নামধারী এফসির সঙ্গে ইন্টারকাশির, যে ম্যাচটা নামধারী এফসি জিতেছিল। পরবর্তীতে ইন্টারকাশি একটা অ্যাপিল করে বা বলা যায় একটা কমপ্লেন লঞ্চ করে এআইএফএফ ডিসিপ্লিনারি কমিটির কাছে, যে কিছু এমন প্লেয়ারকে খেলিয়েছিল যারা আই লিগে খেলার যোগ্য না। তো সেই অনুযায়ী নামধারী এফসির পয়েন্ট কেটে 3 পয়েন্ট ইন্টারকাশিকে দিয়ে দেয়া হয়। পরবর্তীতে নামধারী এফসি আবারও একটা অ্যাপিল করে এআইএফএফ ডিসিপ্লিনারি এআইএফএফ অ্যাপিল কমিটির কাছে। তো অ্যাপিল কমিটি সেইটা স্থগিত করে দেয়। এর পরবর্তী সিদ্ধান্ত আসবে কিন্তু এপ্রিল মাসের শেষ দিকে, হয়তো 28 তারিখে এর একটা রেজাল্ট আসবে। তবে সেই রেজাল্ট যদি ইন্টারকাশি আবার চার্চিল ব্রাদারের না পছন্দ হয়, তাহলে তারাও কিন্তু যেতে পারে আগামী স্টেপে। এবার চার্চিল ব্রাদার কেন যাবে? যদি ইন্টারকাশির ফেভারে রেজাল্ট আসে, তখন তো চার্চিল ব্রাদার সেটাকে খুব ভালো চোখে দেখবে না, তারাও কিন্তু কোর্টে যেতে পারে এবং নামধারী এফসিও কোর্টে যেতে পারে, এরকমও একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে যেটা আমি বললাম যে ভারতীয় ফুটবলের টোটাল লিগটাই অনিশ্চয়তার পর্যায়ে। দেখো আইএসএল এফএসডিএল কি করবে, মানে এআইএফএফ এর সাথে এফএসডিএল এর যে চুক্তিটা শেষ বছরে এসে তাদের মনে হয়েছে যে এবার শর্তগুলো অন্যরকম করা উচিত, তার আগে থেকে তারা ডিসকাশন করেনি, পকেটে টান পড়ছে এআইএফএফ এর, তাই তারা এফএসডিএল এর সঙ্গে ডিল এগোবে না, নতুন লিগ আনবে, এরকম অনেক কিছু শোনা যাচ্ছে। আই লিগেও যদি সেম জিনিসটা হয়, তাহলে ভারতীয় ফুটবলে প্রথম এবং দ্বিতীয় সারির লিগের এই অবস্থা, সিএফএল স্টেট লিগেরও সেম অবস্থা, অন্যান্য দিকের স্টেট লিগগুলোতে রীতিমতো জুয়া চলছে, এরকমও কিন্তু আপডেট বেরিয়ে আসছে। তো সব কিছু মিলিয়ে আমরা যদি দেখি, ভারতীয় ফুটবলকে একেবারে অন্ধকারতম অধ্যায়ে নিয়ে যাচ্ছেন ভারতীয় ফুটবল সংস্থায় যারা কর্মরত রয়েছেন। তোমাদের কি মতামত এ বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।